निज सेवक तारक रंजी विधुता हितहुं कृत सिंह बरम वरणागत बालिश सन्दपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। पतित पावनों विष्णु आशीष मद भक्ति कुसुम श्रवण गोस्वामी महाराज जी की जय। अष्टोत्तर शत प्रभुपाद आशीष भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। सपार्षद श्रील प्रभुपाद की जय। प्रभुपादेर शिष्य शिष्याबिंद की जय। अवधूत कुलोचरमणि श्रील गौर किशोर दास बाबा जी महाराज जी की जय। श्री सच्चिदानंद भक्तिनाथ ठाकुर महाशय की जय। श्री रूपानुग आचार्य वर्ग की जय। भजनानंदी समागत भक्तवृंद की जय। श्री रूपानुग शुद्ध भक्ति धारार भगीरथ श्री सच्चिदानंद भक्तिनाथ ठाकुर महाशयर जैव धर्म चतुर्थ अध्याय नित्य धर्मेर नामांतर वैष्णव धर्म। लाहिड़ी महाशयर कुटीर और श्री वैष्णव दासेर कुटीर परस्पर पार्श्ववर्ती। निकटे कयेकटी आम्र काँठाल वृक्ष, चतुर्दिके छोट छोट पुग वृक्षे सुशोभित। অঙ্গনে একটি প্রশস্ত চক্রাকার চবুতরা। যে কালে শ্রী প্রদ্যুম্ন ব্রহ্মচারী ওই কুঞ্জে বাস করিতেন সেই সময় হইতে ওই চবুতরাটি আছে। অনেক দিন হইতে বৈষ্ণবগণ ওই চবুতরাকে সুরভি চবুতরা বলিয়া প্রদক্ষিণ করিয়া দণ্ডবত প্রণাম করিয়া থাকেন। সন্ধ্যার পর শ্রী বৈষ্ণব দাস নিজ কুটিরে একটি পত্রাসনের উপর উপবিষ্ট হইয়া হরিনাম করিতেছেন। কৃষ্ণপক্ষ, রাত্রি ক্রমশ অধিক অন্ধকার হইয়া উঠিল। লাহিড়ী মহাশয়ের কুটিরে একটি প্রদীপ মিটমিট করিয়া জ্বলিতেছে। তাহার দ্বারের নিকটে একটি সর্পের আকৃতি দেখা গেল। লাহিড়ী মহাশয় তৎক্ষণাৎ একটি লগুর লইয়া ওই সর্পটি মারিবার উদ্যোগে আলোটি প্রদীপ্ত করিলেন। আলোক লইয়া বাহিরে আসিতে আসিতে সর্পটি অদর্শন হইল। লাহিড়ী মহাশয় শ্রী বৈষ্ণব দাসকে বলিলেন, আপনি একটু সাবধান থাকিবেন, একটি সর্প আপনার কুটিরে প্রবেশ করিয়াছে। বৈষ্ণব দাস বলিলেন, লাহিড়ী মহাশয়, আপনি কেন সর্পের জন্য ব্যস্ত হইতেছেন? আসুন, আমার কুটিরে নির্ভয়ে বসুন। লাহিড়ী মহাশয় তাহার কুটিরে প্রবেশপূর্বক একটি পত্রাসনে বসিলেন বটে, কিন্তু তাহার মন সর্প বিষয়ে বিশেষ চঞ্চল ছিল। তিনি বলিলেন, মহাশয়, আমাদের শান্তিপুর এ বিষয়ে ভালো। শহর স্থান, সাপটাপের ভয় নাই। নদিয়ায় সর্বত্রই সর্পভয়, বিশেষত গদ্রুমাদি বনময় স্থানে ভদ্রলোকের বাস করা কঠিন। শ্রী বৈষ্ণব দাস বাবাজি মহাশয় বলিলেন, লাহিড়ী মহাশয়, এই সকল বিষয়ে চিত্ত চঞ্চল করা নিতান্ত মন্দ। আপনি শ্রীমদ্ ভাগবত গ্রন্থে পরীক্ষিত মহারাজের কথা অবশ্য শ্রবণ করিয়াছেন। তিনি সর্পভয় পরিত্যাগপূর্বক শ্রী হরিকথামৃত অচঞ্চল চিত্তে শ্রীমৎ সুখদেবের মুখে শ্রবণ করত পরমানন্দ লাভ করিয়াছিলেন। মানবের চিদ্দেহে এই সকল সর্প আঘাত করিতে পারে না। কেবল ভগবত কথা বিরহরূপ সর্পই সে দেহের ব্যাঘাতজনক সর্প। জড়দেহ নিত্য নয়, অবশ্য একদিন পরিত্যক্ত হইবে। জড়দেহের জন্য কেবল শারীর কর্ম সকল বিহিত। কৃষ্ণের ইচ্ছায় যখন এই দেহের পতন হইবে, তখন কোনো চেষ্টার দ্বারা ইহাকে রক্ষা করা যাইতে পারিবে না। যতদিন শরীরের ভঙ্গকাল উপস্থিত হয় নাই, ততদিন সর্পের পার্শ্বে শয়ন করিলেও সর্প কিছু বলিবে না। অতএব সর্পভয়াদি ত্যাগ করিলে বৈষ্ণব বলিয়া পরিচয় হইতে পারে। এই সকল ভয়ে চিত্ত যদি সর্বদা চঞ্চল রহিল, তবে কিরূপে হরিপাদ পদ্মে নিযুক্ত হইবে? সর্পভয় ও তজ্জনিত সর্পবাদের চেষ্টা অবশ্যই পরিত্যাগ করা কর্তব্য। লাহিড়ী মহাশয় তো পাশের ঘরটি পেলেন, শ্রী বৈষ্ণব দাসের কুটিরের পাশেই। এখানে সেখানকার বর্ণনা দিয়েছেন আম্র কাঁঠাল বৃক্ষ, পুগ বৃক্ষ, প্রশস্ত চক্রাকার চবুতরা। এইগুলি যে শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের অপ্রাকৃত দর্শন, সে বিষয়ে কোনো সন্দেহ নাই, না হলে ঠাকুর মহাশয় এইভাবে লিখতেন না। এই চবুতরাকে সুরভি চবুতরা বলা হয়। সাপের বিষয়ে আমরা যা শুনলাম, তাতে বৈষ্ণব দাস তিনি লাহিড়ী মহাশয়কে বললেন যে চিত্ত যদি এত চঞ্চল হয়, তাহলে সেইটি ভগবত কথায় নিযুক্ত করবেন কিভাবে? যতদিন এই শরীর থাকার কথা কর্মফল অনুসারে, ততদিন থাকবে। যখন শরীর চলে যাওয়ার কথা কৃষ্ণের ইচ্ছায়, তখন চলে যাবে, তখন কোনোভাবেই রক্ষা করা যাবে না। মানবের চিৎ দেহে, অপ্রাকৃত দেহে
প্রাকৃত সাপ, প্রাকৃত বিষ, বিষাক্ত সাপ, তাদের কোনো প্রভাব নাই। চিন্ময় দেহে তা এক প্রকার সর্পই আঘাত করে, সেটা হচ্ছে বিরহরূপ সর্প, বিরহ সর্প। বিরহ সর্পের কথা বিভিন্ন স্থানে আছে। বিশেষ করে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় লিখেছেন শ্রী চৈতন্য ভাগবতে, শ্রীমতী লক্ষ্মীপ্রিয়া দেবী বিরহ সর্পদংশনে অপ্রকট হন। মহাপ্রভু তখন পূর্ববঙ্গে গিয়েছিলেন, তাঁর বিরহ সহ্য করতে না পেরে তিনি অপ্রকট হন। তাঁরই আর এক রূপ শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী তখন বিবাহযোগ্যা হয়ে উঠেছেন। লীলা দুই প্রকার হয়, বিপ্রলম্ভ আর সম্ভোগ। বিশেষ করে ভক্তগণ এবং এই জগতে বিপ্লম্বের কথা বেশি অধিক আলোচনা করেন। তাহলে ভগবত কথাকে বিরহরূপ সর্প কেন বললেন? সেখানে সম্ভোগময় লীলা যদি শুদ্ধ ভক্তগণ কীর্তন করেনও, সেখানেও সেই মিলন লীলা দর্শন পাচ্ছি না বলে তাদের মধ্যে বিরহ হয়। অতএব বিরহরূপ সর্প, বিপ্রলম্ব ভাবই এই জগতে মহাপ্রভু দিয়েছেন। বিপ্রলম্ব ভাবের শ্রীমূর্তি তিনি। এই অপ্রাকৃত কথার মধ্যে বিপ্রলম্ব ভাব আলোচিত হচ্ছে। বিশেষ করে এই জগতে বহুদিন যে আমরা বদ্ধজীব, বহুদিন যে ভগবত সম্বন্ধ থেকে সরে এসেছি, তার জন্য আমাদের এই বিরহকে উদ্দীপিত করতে পারে। তো এখানে বৈষ্ণব দাস তিনি লাহিড়ী মহাশয়কে এই তত্ত্বের কথা বললেন। লাহিড়ী মহাশয় একটু সশ্রদ্ধ হইয়া কহিলেন, মহাশয়, আপনার সাধুবাক্যে আমার হৃদয় নির্ভয় হইল। আমি জানিলাম যে হৃদয় উচ্চ করিতে পারিলেই পরমার্থ লাভের যোগ্য হওয়া যায়। গিরিকন্দরে যে সকল মহাত্মা ভগবত ভজন করেন, তাহারা কখনোই বন্যজন্তুর ভয় করেন না, বরং অসাধু সঙ্গকে ভয় করিয়া বন্যজন্তুদিগের সহিত বনে বাস করেন। অতি সুন্দর কথা। যারা বিবিক্তানন্দী গিরিকন্দরে, হিমালয় ইত্যাদি অন্যান্য পর্বত, সেখানে বাস করেন নির্জনে এবং ভগবত ভজন করেন, যাদের অনর্থাদি চলে গিয়েছে এবং ভজনে অগ্রসর হয়েছেন বিশেষ রূপে, তারা বন্য জন্তু পশু পক্ষী সেখানে তো অনেক আছে, ভয় করেন না। তাহলে দূরে গিয়ে বাস করেন কেন? কারণ সমাজে বাস করলে অধিকাংশ অসাধু, তাদের সঙ্গে সঙ্গ হয়ে যাবে। অসাধুর সঙ্গকে ভয় করেন, সেই জন্য সমাজে বাস না করে তারা দূরে পর্বত গুহায় বাস করেন। সেখানে বন্যজন্তুকে অত ভয় নেই যতটা এই অসাধু সঙ্গকে ভয়। অসাধু সঙ্গকে ভয় করা উচিত। প্রথমত অসাধু সঙ্গ বুঝতে পেরে সেই সঙ্গ পরিত্যাগ করা উচিত। যদি বুঝতে না পারা যায়, তাহলে অসাধুকেই সাধু বলে সঙ্গ করতে গিয়ে আমাদের সর্বনাশ উপস্থিত হয়। সাধু এবং অসাধুর যে পার্থক্য, সেটি নির্ণয় করার মতো অধিকার এবং যোগ্যতা প্রয়োজন। তার জন্য তত্ত্ব সম্বন্ধে প্রচুর শ্রবণ কীর্তন প্রয়োজন। এই কথা লাহিড়ী মশাই বুঝলেন এবং নিজেই উদাহরণ দিলেন। সেটাই তো ঠিক। গিরিকন্দরে যেসব মহাত্মাগণ ভগবত ভজন করেন, তাঁরা গিরিকন্দরে ভজন করেন কেন, এই কথা বুঝতে পারলেন। এবং সাধু সঙ্গকে যে ভয় করতে হয়, এই কথাও এখানে বললেন। শুদ্ধ বৈষ্ণবের সঙ্গই এইরকম। কালোয়াতি সুরে কীর্তন করে তিনি নজর দিয়ে তাকিয়ে দেখতেন আর সবাই প্রশংসা করছে কিনা, আর সবারই ভালো লাগলো কিনা। কিন্তু শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ হয়েছে এই প্রদ্যুম্ন কুঞ্জে, এই জন্য তাঁরও এইরকম পরিবর্তন খুব শীঘ্রই আসছে। বাবাজি মহাশয় কহিলেন, ভক্তিদেবী হৃদয়ে আবির্ভূত হইলে হৃদয় সহজে উন্নত হয়, জগতের সমস্ত জীবের প্রিয় হওয়া যায়। সাধু ও অসাধু জীব সকলেই ভক্তকে অনুরাগ করেন, অতএব মানব মাত্রেরই বৈষ্ণব হওয়া কর্তব্য। এখানে বলেছেন, এর আগের পরিচ্ছেদেও বললেন যে আমি জানলাম যে হৃদয় উচ্চ করতে পারলেই পরমার্থ লাভের যোগ্য হওয়া যায়। উচ্চ হৃদয় প্রয়োজন। আমাদের বর্তমানে বদ্ধজীবের যে নিম্ন হৃদয়, অর্থাৎ নিম্ন রস, প্রাকৃত রসের জন্য আমাদের যে আকর্ষণ, সেইটি থাকার জন্য উচ্চ রস ভগবত ভক্তি আমাদের ভালো লাগে না। যখন ভক্তিদেবী হৃদয়ে আবির্ভূত হবেন, তখন হৃদয় সহজে উন্নত হয় এবং যোগ্যতা লাভ হয়। সমস্ত জীবের প্রিয় হওয়া যায়। সাধু অসাধু জীব সকলেই ভক্তকে অনুরাগ করেন। দেখলেই চিনতে, যারা অসাধু, যাদের ভক্তি সম্বন্ধে ধারণা নেই, তাঁরাও যে ব্যক্তির হৃদয়ে ভক্তিদেবীর আবির্ভাব হয়েছে তাকে চিনতে পারেন, তাঁরা অনুরাগ করেন। কিন্তু শুদ্ধ ভক্ত অসাধুকে অনুরাগ করেন না।
আমরা এর আগেও এই নিয়ে আলোচনা করেছি। সঙ্গ, কে কার সঙ্গ করছেন? সাধারণ ব্যক্তি বা হৃদয়ে কিছু সুকৃতি রয়েছে, ভক্তি উন্মুখী সুকৃতি, ভক্তির কিছু পর্যায়ে এসছেন, তাঁরা শুদ্ধ ভক্তের অনুসরণ করেন এবং সঙ্গ করেন। শুদ্ধ ভক্ত কিন্তু সঙ্গ করেন। এখানেও তাই বলেছেন, সাধু অসাধু জীব সকলেই ভক্তকে অনুরাগ করেন, ভক্ত অসাধুকে অনুরাগ করেন না। সাধু জীব তাঁরা তো আকর্ষিত হবেনই, অসাধু জীবও প্রকৃত সাধুর প্রতি আকর্ষিত হবেন। সকলেই ভক্তকে অনুরাগ করেন, কিন্তু বিপরীত দিকটা নয়, ভক্ত অসাধুদের অসাধুত্বকে কখনো অনুরাগ করেন না। এই করে সহজিয়াদের দলে আমরা অনেক সময় মিশে যাই। এত লোক আসছে, সবাই ভালোবাসছে, ইনিও খুব ভালোবাসছেন, এনার কত প্রেম। হ্যাঁ, তো ওনার তো প্রকৃত প্রেম হবে, উনি অসাধুর অসাধুত্ব সরিয়ে শুদ্ধ সাধু প্রেম সেখানে প্রবেশ করাবেন। তো এই রকম যখন হৃদয়ে ভক্তি এলে যখন এই পরিস্থিতি হয়, তখন এখানে একটা সিদ্ধান্ত দিয়েছেন, অতএব মানব মাত্রেরই বৈষ্ণব হওয়া কর্তব্য। লাহিড়ী মহাশয় এই কথা শুনিবা মাত্র কহিলেন, আপনি নিত্য ধর্মের প্রতি আমার শ্রদ্ধা উদয় করাইয়াছেন এবং নিত্য ধর্মের সহিত বৈষ্ণব ধর্মের কিছু নিকট সম্বন্ধ আছে, এরূপ আমার মনে প্রতীতি হইয়াছে, কিন্তু নিত্য ধর্ম ও বৈষ্ণব ধর্মের একতা আমার এখনো বোধ হয় নাই। প্রার্থনা করি আপনি এই কথাটি আমাকে ভালোরূপে বুঝাইয়া দিবেন। শ্রদ্ধা উদয় হয়েছে, আর এর আগে আমরা পড়লাম তিনি এনাকে গুরুরূপে স্বীকার করেছেন। বৈষ্ণব দাসকে প্রেমদাস বাবাজি মহারাজ বললেন যে আপনি এনার সঙ্গ করবেন। ওনার বক্তৃতা শুনে এনার খুব আকর্ষণ লেগেছে, হৃদয়ে যে পরিমাণ ভক্তি ছিল তা আরও গাঢ় হয়েছে এবং বৈষ্ণবত্ব সম্বন্ধে বুঝতে পেরেছেন। তবুও নিত্য ধর্ম এবং বৈষ্ণব ধর্মের যে একতা, বৈষ্ণব ধর্মই যে নিত্য ধর্ম মানে আর কিছুই নয়, সেটা যে আত্মার অর্থাৎ বিষ্ণুদাস তার ধর্ম, এখনো বলছেন উনি, এখনো আমার বোধ হয়নি। প্রার্থনা করছেন, এইটি হচ্ছে পরিপ্রশ্ন, তর্ক করছেন না, বিতর্ক করছেন না, বিতর্ক করলে হতো না। তিনি প্রার্থনা করছেন, বুঝতে পারেনি, বুঝিয়ে দিন, বুঝতে চাইছি। বৈষ্ণব দাস বাবাজি কহিতে লাগিলেন, জগতে বৈষ্ণব ধর্ম নামে দুইটি পৃথক ধর্ম চলিতেছে, একটি শুদ্ধ বৈষ্ণব ধর্ম আর একটি বিদ্ধ বৈষ্ণব ধর্ম। শুদ্ধ বৈষ্ণব ধর্ম তত্ত্বত এক হইলেও রসভেদে চারি প্রকার, অর্থাৎ দাস্যগত বৈষ্ণব ধর্ম, সখ্যগত বৈষ্ণব ধর্ম, বাৎসল্যগত বৈষ্ণব ধর্ম, মধুর রসগত বৈষ্ণব ধর্ম। বস্তুত শুদ্ধ বৈষ্ণব ধর্ম এক ও অদ্বিতীয়, ইহার অন্যতর নাম নিত্য ধর্ম বা পরধর্ম। যজ্ঞাতে সর্বং বিজ্ঞাতং ভবতি, এই শ্রুতিবাক্য শুদ্ধ বৈষ্ণব ধর্মকে লক্ষ্য করেন, ইহার বিবৃতি আপনি ক্রমশ জানিবেন। এই শ্লোকটি পরে পরে আরো বলবেন। দুই প্রকার বৈষ্ণব ধর্ম, শুদ্ধ বৈষ্ণব, বিদ্ধ বৈষ্ণব। শুদ্ধ বৈষ্ণব চার প্রকার, কারণ রসগত ভেদ রয়েছে, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। আর বিদ্ধ বৈষ্ণব ধর্ম সম্বন্ধে বলছেন, আর এই শ্লোকটি পরে বলবেন, অতএব আমরা অপেক্ষা করি। বিদ্ধ বৈষ্ণব ধর্ম দুই প্রকার, অর্থাৎ কর্মবিদ্ধ বৈষ্ণব ধর্ম ও জ্ঞানবিদ্ধ বৈষ্ণব ধর্ম। স্মার্ত মতে যে সকল বৈষ্ণব ধর্মের পদ্ধতি আছে সে সমস্তই কর্মবিদ্ধ বৈষ্ণব ধর্ম। এই বৈষ্ণব ধর্মে বৈষ্ণব মন্ত্র দীক্ষা থাকিলেও বিশ্বব্যাপী পুরুষরূপ বিষ্ণুকে কর্মাঙ্গরূপে স্থাপন করা হয়। সেই মতে বিষ্ণু সকল দেবতার নিয়ন্তা হইলেও তিনি স্বয়ং কর্মাঙ্গ ও কর্মাধীন। বিষ্ণুর ইচ্ছাধীন কর্ম নয়, কর্মের ইচ্ছাধীন বিষ্ণু। এই মতে উপাসনা ভজন ও সাধন সমস্তই কর্মাঙ্গ, যেহেতু কর্ম অপেক্ষা উচ্চতত্ত্ব আর নাই। জরণ মীমাংসক দিগের বৈষ্ণব ধর্ম এইরূপ বহুদিন হইতে চলিতেছে। ভারতে ওই মতের অনেকেই আপনাদেরকে বৈষ্ণব বলিয়া অভিমান করেন, শুদ্ধ বৈষ্ণবকে বৈষ্ণব বলিয়া স্বীকার করিতে চান না, সে কেবল তাহাদের দুর্ভাগ্য মাত্র। তো কর্মবিদ্ধ বৈষ্ণব, সেখানে বৈষ্ণব মন্ত্র দীক্ষা আছে, অতএব মন্ত্র দীক্ষা হলেই হয় না। এখানে আরেকটি প্রমাণ, সকলে যে মন্ত্র দীক্ষার জন্য এত আমরা অনেক সময় দেখা যায় লালায়িত হই, কিন্তু দীক্ষা মানে যে আত্মসমর্পণ এবং শুদ্ধ বৈষ্ণবের কাছে আত্মসমর্পণ, সেটা তো আমরা বুঝতে পারি না। আমরা ওই মন্ত্রটা কখন পাওয়া যায়? মন্ত্র হলে তবে তো তিনি গুরু, কার অধীনে করব সেবা? সেবাদ বলেছেন আদৌ গুরুপদাশ্রয়, বলেননি আদৌ মন্ত্র গ্রহণ, বলেছেন কি? কোথাও আছে আদৌ মন্ত্র গ্রহণ? না, গুরুপদাশ্রয়। আমরা আত্মসমর্পণ করব শুদ্ধ বৈষ্ণবের কাছে, এই তাদের আদেশ। শুদ্ধ বৈষ্ণবের কাছে আত্মসমর্পণ করলেই তাকে গুরু বলে স্বীকার করা হয়, সেইটি গুরুপাদ পদ্ম আশ্রয়। আসলে ঠাকুর মহাশয় অন্যত্র বলেছেন, শুদ্ধ বৈষ্ণবের সঙ্গই, অন্তরঙ্গ বৈষ্ণবের সঙ্গই গুরুপদ আশ্রয়। কিন্তু আমরা
এই মন্ত্রের সবসময় মন্ত্র নিয়ে আমাদের খুব আগ্রহ। তো এখানে বলছেন, এখানে বৈষ্ণব মন্ত্রেই দীক্ষা হয়। আর বিশ্বব্যাপী পুরুষরূপ বিষ্ণুকে কর্মাঙ্গ রূপে স্থাপন করা হয়। কর্মই সবচেয়ে উপরে, তিনি কর্ম নিয়ন্তা, তিনি সমস্ত দেবতা ইত্যাদির নিয়ন্তা হলেও তিনি স্বয়ং কর্মাঙ্গ এবং কর্মাধীন, এই তাঁদের ধারণা। বিষ্ণুর ইচ্ছার অধীন কর্ম নয়, কর্মের ইচ্ছাধীন বিষ্ণু। এইখানেই বিদ্ধতা, শুদ্ধতা নেই। কর্মফল দান করেন ভগবান বিষ্ণু, তা না করে কর্মের ইচ্ছাধীন বিষ্ণু। এই মতে যারা উপাসনা করেন কর্মবিদ্ধ বৈষ্ণব, তাদের সবই কর্মাঙ্গ, কারণ কর্ম চেয়ে বড় জিনিস আর এদের কাছে নেই। এইবার এই যে এত প্রচারাদি হচ্ছে, বর্তমান স্থিতি সম্বন্ধে না জানলে, না বুঝলে এই তত্ত্বগুলির প্রয়োগ কিভাবে হচ্ছে আমরা বুঝবো কি করে? এই যে এত প্রচারাদি হচ্ছে, প্রভুপাদ কিন্তু বলেছেন আচার রহিত প্রচার কর্মাঙ্গের অন্তর্গত, বলেছেন না? যিনি আচার করেন না কিন্তু প্রচার করেন। আচার করেন না মানে কি? কতবার হাত ধোন আর কতবার বস্ত্র পরিবর্তন করেন, দিনে কতবার স্নান করেন, কোথায় স্নান করেন, এইগুলি নয়। আচার অর্থে এই তত্ত্বগুলিকে স্বীকার করে ভজন করা। আমরা আসলে গৌরদাস বাজি মহারাজের শিক্ষাতেও দেখেছি, সেখানে ওই হৃদয়ে ইতর বাসনা যতক্ষণ থাকে, অন্নাভিলাষিতা বলেছেন, সেইটি যতক্ষণ থাকে ততক্ষণ আমাদের হৃদয় পবিত্র নয়, ওই বাইরে যতবারই স্নান করি। অতএব আচরণ বলতে এই অন্নাভিলাষিতা ত্যাগ হবে কি করে? আমাদের অন্য অভিলাষগুলো আসে কেন? ভালো লাগে। অন্য অভিলাষগুলো এই শরীর আর মনের সঙ্গে সম্পর্কিত, ভালো লাগে, সেই জন্য আসে। এই অভিলাষগুলো যে অন্য অভিলাষ অর্থাৎ ইতর অভিলাষ, জাগতিক অভিলাষ, সেইগুলো বুঝবো কি করে? যদি শুদ্ধ ভক্তের কাছে তত্ত্ব শ্রবণ কীর্তন করি। এই জন্য আমরা জৈব ধর্ম পড়ছি। এর আগে বাবাজি মহারাজের কথা পড়লাম, প্রভুপাদ উপদেশাদি আমরা চেষ্টা করি পড়ার। তো এইগুলির কারণেই যাতে বুঝতে পারি যে অন্নাভিলাষ শূন্য হতে হবে হৃদয়। তাহলে অন্নাভিলাষ আছে আর বাইরে খুব বই প্রিন্ট করা হচ্ছে, বই বিক্রি করা হচ্ছে, তিলক সেবা করা হচ্ছে, এই মহাপ্রভুর নাম আপনি করুন, কিন্তু নিজে শুদ্ধ নাম কখনো গ্রহণ করেন নাই। এইগুলি কর্মাঙ্গের অন্তর্গত। অতএব এইগুলি সব কর্মবিদ্ধ বৈষ্ণব। বৈষ্ণব মন্ত্রের দীক্ষা হলেও এই বিদ্ধ বৈষ্ণবতা এবং কর্মাঙ্গের অধীন, যে বলেছেন প্রভুপাদ, সেই প্রচার কর্মাঙ্গের অধীন, অর্থাৎ তাদের সব কাজই কর্মাঙ্গ। এই একই কথা হচ্ছে না? এই মতেই উপাসনা ভজন ও সাধন সমস্তই কর্মাঙ্গ। এইগুলিকে সব কর্ম হিসাবে নিচ্ছেন, ভালো কর্ম। আবার বিদ্ধ বৈষ্ণবতাও সেখানে নেই, যেখানে আবার বৈষ্ণব অপরাধ রয়েছে। বিদ্ধ এখানে যে কর্মবিদ্ধ বৈষ্ণবতা, সেখানে কর্ম শুদ্ধ ভক্তিকে বিদ্ধ করেছে, আর শুদ্ধ ভক্তি পাওয়া যায়নি, সব কিছুই কর্মের অধীন মনে করা হচ্ছে। বৈষ্ণব অপরাধীরা বিদ্ধ বৈষ্ণব নন, তারা বৈষ্ণব অপরাধী, সর্বনাশকর। আর বিদ্ধ বৈষ্ণব তারা যারা শুদ্ধ ভক্তির সন্ধান পাননি, বিষ্ণুকে পরম পুরুষ বলে জানেন, কিন্তু কর্মই সর্বোচ্চ। অতএব বৈষ্ণব অপরাধীদের যে তথাকথিত প্রচার, এটি কর্মাঙ্গ নয়, আচারহিত প্রচার কর্মাঙ্গ, যেটা প্রভুপাদ বলেছেন। আর বৈষ্ণব অপরাধীর তথাকথিত প্রচার, এটা বৈষ্ণব অপরাধের প্রচার। এই যে জরণ মীমাংসক, এনাদের বৈষ্ণব ধর্ম বহুদিন এরকম চলে আসছে। যতক্ষণ উত্তম বৈষ্ণব বা নিত্যসিদ্ধ পার্শ্বদ জগতে না আসেন, অনেক অনুধাবন করে যখন কেউ বৈষ্ণব মন্ত্রে দীক্ষাদি নিয়ে আচরণ শুরু করেন, তারাই কর্মবিদ্ধ বৈষ্ণবী হন। শুদ্ধ বৈষ্ণব না হলে শুদ্ধ ভক্তি দিতে পারেন না। শুদ্ধ ভক্তি শুদ্ধ বৈষ্ণব থেকেই আসেন। ভারতে ওই মতের অনেকেই আপনাদেরকে বৈষ্ণব বলিয়া অভিমান করেন, এইসব বৈষ্ণব অভিমান। আর শুদ্ধ বৈষ্ণবকে বৈষ্ণব বলে স্বীকার করতে চান না, কারণ তাদের ওই কর্মই সবার উপরে, বিষ্ণুও ওই কর্মাঙ্গের অধীন, এই ধারণা, কর্মের ইচ্ছাধীন বিষ্ণু। অতএব শুদ্ধ বৈষ্ণব তিনি যে ভগবানের আনন্দ বিধানের জন্য সবকিছু করেন, এটা তারা বুঝতে পারেন না। এটা তাদের দুর্ভাগ্য। আমরা অল্প অল্প করে পড়ব। আজ কর্মবিদদের কথা বললেন, এরপরেই পরিচ্ছেদ দেখছি লিখছেন ভারতে জ্ঞানবিদ্ধ বৈষ্ণব ধর্ম প্রচুর পরিমাণে চলিতেছে। তাহলে জ্ঞানবিদ্ধ বৈষ্ণব ধর্ম আমরা আগামী দিন পড়বো। কারো কিছু বলার থাকলে বলুন, অল্প পড়ে বোঝা ভালো। প্রণাম প্রভু। প্রভু দণ্ডবত প্রণাম। প্রভু, এই ভোগমূলা প্রবৃত্তি ওটা কি? ভোগমূলা প্রবৃত্তি অর্থাৎ এই সব কিছুই কর্মের অধীন, এই ধারণা নিয়ে যারা ওই দীক্ষাদি নেন কর্মবিদ্ধ বৈষ্ণব, তারা ওই সাম্প্রদায়িক হয়ে গিয়ে দেখছেন শুদ্ধ বৈষ্ণবকে মানতে পারছেন না।
আমি দীক্ষা নেব, মন্ত্র দীক্ষা নেব, আর শুদ্ধ ভক্তি সম্বন্ধে ধারণা নেই, তারা কর্মবিদ্ধ বৈষ্ণব হয়ে ওই কর্মভোগের মধ্যে ডুবে যান। এই যে বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নেবো, বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নেবো, দীক্ষা হয়ে গেল, সব কিছুই কর্মের অধীন, বিষ্ণু কর্মের অধীন। এই করে কর্মপ্রবৃত্তি, আর কর্ম করেন কেন? ফল পাওয়া যাবে, ফলটি ভোগ করা হবে। কাজ করা হয়, পয়সা পাওয়া যায়, ভালো ভালো খাবার দাবার, ভালো অট্টালিকায় বসে ভালো গাড়িতে চলা যায়, সুখে থাকা যায়, রোগ শোক হলে ওষুধ পাওয়া যায়, এই যে ফল পাওয়া যাচ্ছে। আপনি কি একবারও হরিনাম করেন নাই যে পুনরায় প্রাথমিক প্রারম্ভগুলির দ্বারা কর্ম নিরসন করিতে গিয়া আপনার পুনরায় কর্মভোগ প্রবৃত্তি? জীব মূঢ় থাকাকালেই কর্মপ্রবৃত্তির উদয় বা নিজকে অভাবগ্রস্ত ব্যক্তিবোধ এবং ধনী হইবার জন্য পুনরায় ভোগমূলা প্রবৃত্তির আবাহন করেন। মুক্ত হরিদাসগণ হরিনাম করেন ইত্যাদি। আর এই যে বদ্ধ জীবগণ হরিদাস্য বুঝিতে না পারিয়া এলিভিশনিস্ট হইয়া সাম্প্রদায়িকতার আবাহন করেন, সেটা তো এই জগতে এখন সবসময় হচ্ছে। শুদ্ধ ভক্তি যেখানে নেই সেখানে সাম্প্রদায়িক হচ্ছে না। আমরা গৌড়ীয় নই, কারা বলছে? যারা নিজেরাই বলছে আমরা ব্রাহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়, তারা বলছে আমরা গৌড়ীয় নই। না, এই কি করে হয়? আমরা গৌড়ীয় নই, আর গৌড়ীয় মূল যে দিলেন যিনি, তিনি আর তাঁর গৌড়ীয় মতটাকে অস্বীকার করছে। তাঁর নিজ নিজ সব শিষ্য পরম ভজনানন্দী তাঁদেরকে অস্বীকার করছে। এলিভেশনিস্ট হইয়া সাম্প্রদায়িকতার আহ্বান করে। উহাতে আপনার ন্যায় নাম প্রাণ ব্যক্তি কি জন্য ব্যস্ত? এখন দীক্ষা নেওয়া হবে, কোথায় দীক্ষা নেওয়া হবে? যদি শুদ্ধ ভক্ত না হন তাহলে ওই বিদ্যভক্তি ওই সব হবে, আবার অপরাধ আদি হবে। প্রভুপাদের শিক্ষা আর পালন করার দরকার নেই। এই যে হচ্ছে সব সময়ের সঙ্গে সঙ্গে বদলে দিচ্ছেন, কেউ শুনতেই চাইছেন না। প্রভুপাদের একটি বাক্য বললে সেটা কেউ শুনতেই চাইছেন না জগতে। আপনি আবার কেন ব্যস্ত হচ্ছেন? যদি শুদ্ধ ভক্ত পাওয়া যায় তাহলে মন্ত্রাদি নিতে হবে, না পাওয়া গেলে এই তত্ত্বের মধ্যে দিয়ে, এই গ্রন্থের মধ্যে দিয়ে সব পাওয়া যাবে। আর ওইটা না করে যদি আবার ওই করা হয় তাহলে সাম্প্রদায়িকতা, এলিভেশনিস্ট, তারপরে কর্মভোগী ইত্যাদি হবে। দুঃসঙ্গ হইতে কৃষ্ণ লাভ হয় না, দুঃসঙ্গ ত্যাগ করিয়া সাধু সঙ্গ বরণ হইতেই হরিলাভ ঘটে, এ কথা মনে রাখিবেন, আমার অধিক বলা বাহুল্য মাত্র। বলছেন না, প্রভুপাদ পত্রে বলছেন। দুঃসঙ্গ তো হচ্ছেই, কেন বৈষ্ণব অপরাধীর সঙ্গ হচ্ছে না? প্রভুপাদের নিয়ম নীতিকে জলাঞ্জলি দিয়ে দিচ্ছে, প্রভুপাদের নিয়মের উপরে আর কারোর নিয়ম বসিয়ে দিচ্ছে। হয়েছে প্রভুজি? সাম্প্রদায়িকতার আবাহন মানে কি? আমাদের মঠের মধ্যে প্রিন্টেড বই, সেখানে পাবলিশ হয়েছে যে বই, আমাদের মঠের বাউন্ডারির মধ্যে যেসব সাধুরা আছেন তাঁদের সঙ্গ, আমাদের মঠের যেরকম সব হচ্ছে সেই রকম। তুমি অন্য মঠের গ্রন্থ পড়ো কেন? আর সপার্ষদ প্রভুপাদ গ্রন্থটি একজন পড়তে চাইছিলেন, তিনি ভয় পাচ্ছেন যে আমাকে মঠের মধ্যে বলবে যে তুমি আমাদের বই না পড়ে অন্য মঠের বই পড়ছো। না, কথা হচ্ছে এই গ্রন্থে ভক্তিনাথ ঠাকুর, বাবাজি মহারাজ, প্রভুপাদের শিষ্যগণের জীবনচরিত সংক্ষেপে রয়েছে, শিক্ষা আদি রয়েছে। ওই গ্রন্থ পড়ছো? হ্যাঁ, তো ওই গ্রন্থে কি লেখা আছে? প্রভুপাদের পার্শ্বদগণের কথা লেখা আছে। এইটা সাম্প্রদায়িকতা হচ্ছে না? ওই মন্দিরে যেও না, ওদের মন্দিরে যেও না, গৌড়ীয় ভক্তের সঙ্গে মিশো না, এগুলো সাম্প্রদায়িকতা আছে। এগুলো ভোগমূলা প্রবৃত্তি, কর্মবিদ্ধ হচ্ছে খারাপ বৈষ্ণব অপরাধী। ঠিক আছে, আর কেউ কিছু বলবেন? নাহলে আজ এই পর্যন্তই।